এক নজরে কি বাংলাদেশের সবগুলো সেক্টর শেষ করা সম্ভব? আসলে সম্ভব যদি আমরা চেষ্টা করি, ঠিক আছে? তাহলে আমরা এক নজরে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর সম্পর্কে জানবো ম্যাপ অ্যানালাইসিসের মাধ্যমে, ঠিক আছে? তাহলে একটু দেখে নিই সবাই ম্যাপের মাধ্যমে কিভাবে আমরা সেক্টরগুলো মনে রাখতে পারি। আসলে বর্তমান সময়ে আমরা ম্যাপ অ্যানালাইসিসের মাধ্যমে প্রত্যেকটা জিনিসই মনে রাখার জন্য বারবার করে প্র্যাকটিস করে যাচ্ছি, কিন্তু মনে থাকছে না। আজকে কিছু সোজা ট্রিক্স আপনাদেরকে জানাবো, যেগুলোর মাধ্যমে আপনারা ইজি ওয়েতে প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝে ফেলতে পারবেন। তাহলে আমরা একটু প্রথমের দিকে আসি। বাংলাদেশের টোটাল আমরা সবাই জানি মোট 11টা সেক্টর ছিল মুক্তিযুদ্ধে, যার মধ্যে 1 নম্বর সেক্টরটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে, 1 নং সেক্টর। আমরা জানি বাংলাদেশের প্রথম জেলা কোনটা, 1666 সালে প্রথম জেলাটার নাম ছিল চট্টগ্রাম। তাহলে বাংলাদেশের চট্টগ্রাম যেহেতু প্রথম জেলা, 1 নম্বর সেক্টরটাতে কে থাকবে? থাকবে চট্টগ্রাম এবং থাকবে পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চল, সেই পার্বত্য চট্টগ্রামের অঞ্চল। তাহলে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম হচ্ছে 1 নম্বর সেক্টরে আছে। ওকে, আচ্ছা, একের পরে কে আসে? অবশ্যই 2। তাহলে বাংলাদেশের এই অঞ্চলটার পরে উপর দিকে আমরা আসলে 2 অংশে কাকে পাবো? 2 অংশে আমরা পাবো বাংলাদেশের রাজধানী অর্থাৎ ঢাকাকে, আমরা পাবো কুমিল্লা অঞ্চলটা আপনারা দেখেন তো, এই অঞ্চলটাতে কারা থাকে? কুমিল্লা, তাই না? এই যে ত্রিপুরার পাশে কুমিল্লা, তাহলে কুমিল্লা। এবং আমরা জানি নোয়াখালী অঞ্চল, এই যে নোয়াখালী অঞ্চল, এই নোয়াখালী অঞ্চলও কিন্তু 2 নম্বর সেক্টরটাতে ছিল। তাহলে 1 নম্বর সেক্টরে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ফেনী নদীর কিছু অংশ, ফেনী না কিন্তু শুধু ফেনী নদী পর্যন্ত, এবং 2 নম্বরে ফেনী, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী সব। এবার আসেন 1, 2, 3 নম্বরে। 3 নম্বরে কারা ছিল? মূলত 3 নম্বরে বাংলাদেশের বর্তমান সময়ে 65তম যেই প্রস্তাবিত জেলা আছে অর্থাৎ ভৈরব, সে ভৈরব ছিল 3 নম্বরে। তাহলে আমরা বলতে পারি 3 নম্বরে আছে ভৈরব এবং আখাউড়া সীমান্ত সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। ভৈরব এবং আখাউড়া সীমান্ত ব্রাহ্মণবাড়িয়া ওই অঞ্চলটা একটু উপর দিকে, আখাউড়া এবং ভৈরব অঞ্চল, কিশোরগঞ্জের ভৈরব অঞ্চল। এবার 1, 2, 3 শেষ, 4 নম্বরে চলে যাবো আমরা। এটা 4 দেব এবং এটা দেব 5। তাহলে আমরা কিন্তু 1 থেকে 5 পর্যন্ত সবগুলো সিকুয়েন্সিয়ালি পেয়ে গেছি, যেগুলো বাংলাদেশের পূর্ব দিকটাতে অবস্থিত। 1, 2, 3, 4, 5, 5টা সেক্টর। এখন প্রথম 3টা তো হলো, 4 এবং 5 মিলে মূলত সিলেট জেলাটাকে ইন্ডিকেট করবে 4 এবং 5 নাম্বার যে সেক্টর আছে সেটা। কিভাবে আমরা মাথায় রাখবো? আমরা একটু দেখি তো, বাংলাদেশের এই পুরোটা ম্যাপ ধরলে কোনার অংশে কোন জেলাটা পড়ে? অবশ্যই সিলেট, তাই না? তাহলে সিলেট অঞ্চলে 4 এবং 5 নাম্বারটাতে কিন্তু সিলেট থাকবে। 2টা সেক্টর জুড়ে একটা মাত্র বড় জেলা ওই সময় ধরা হতো সিলেটকে। এবার আমরা যেটাতে সবচেয়ে বেশি ঝামেলায় পড়ি, যে ভাই 1, 2, 3, 4, 5 পর্যন্ত বুঝলাম, 6 নাম্বার তাহলে এটা হবে, কারণ এভাবে ঘুরে আসবে, তাই না? আসলে না, মূলত 6 নাম্বারটা হচ্ছে এটা। ছোটবেলায় আমরা অনেকে এই যে কুতকুত খেলতাম না, বলেন যে কুতকুত, অর্থাৎ 1, 2, 3, 4 করে দেখবেন একটা লাফ দিছে, দেন আবার সামনে গিয়ে আবার একটা জাম্প দিবে। এটা আমরা এভাবে করে একটু মাথায় রাখবো। 1, 2, 3, 4, 5 পর্যন্ত দিলাম, 6 নাম্বারটা আবার এটাতে চলে যাব। 6 নাম্বারে কারা থাকবে? একবারে বাংলাদেশের উপর দিকের জেলা কোনগুলো? রংপুর অঞ্চল আছে এখানে, কে আছে? আর দিনাজপুর। তাহলে রংপুর, দিনাজপুর অঞ্চল, এই পুরোটা অঞ্চল মূলত হচ্ছে 6 নাম্বার সেক্টরে। 7 নাম্বার, এই যে কোনাটা, একটা উপরে আছে একটা নিচে আছে কোনা, ঠিক আছে? এই কোনাটাতে আমরা জানি যে পঞ্চগড় ওই এলাকাটা আছে। আর এই কোনাটাতে কারা আছে বলেন তো? এই 6 নাম্বারের পরে 7 নাম্বারটাতে আমরা পাবো বাংলাদেশের অন্যতম একটা ক্লিন সিটি, যেটার নাম হচ্ছে রাজশাহী অঞ্চলটা আমরা পাবো কত নম্বরে? 7 নাম্বার সেক্টরটাতে। এবার 7-এর পরে নিচে চলে আসেন, 8 নাম্বার সেক্টরে চলে আসেন। 8 নম্বর সেক্টর বলতে আমরা কোনটাকে বুঝি? যশোরের কিছু অঞ্চল থাকবে এখানে থাকবে মেহেরপুর অঞ্চল, যেখানে প্রবাসী সরকার গড়ে উঠেছিল, যেটাকে আমরা মুজিবনগর সরকারের নামে জানি। তাহলে এই যশোর, মেহেরপুর 8 নম্বর সেক্টরে আছে। পাশাপাশি এখানে গোপালগঞ্জের কিছু অংশ আপনারা পেয়েছেন। 9 নম্বর সেক্টরটাতে আছে আইতে নদী যাইতে খাল, মগবাড়ি, বরিশাল। তাহলে বরিশাল যেই জেলাটা আছে, বাংলাদেশের প্রাচ্যের ভেনিস বলা হয় কাকে? বরিশালকে। এই বরিশালটা কিন্তু 9 নম্বর সেক্টরে আছে। এখন আপনারা জানেন যে স্যার তাহলে 1 নম্বর, 2, 3, 4, 5 পর্যন্ত পেলাম, 6, 7, 8, 9 পর্যন্ত পেলাম, 10 কই আর 11 কই? ঘর তো ফাঁকা একটা, ঠিক আছে? আমরা সবাই জানি যে 10 নম্বর যে নৌ সেক্টরটা আছে, 10 নম্বর সেক্টরটা হচ্ছে এই জায়গাটাতে। নৌ সেক্টর থেকে কিন্তু প্রায় সময় প্রশ্ন আসে যে নৌ সেক্টরটা কোথায়? নৌ সেক্টর বলতে আমরা মূলত হচ্ছে 10 নম্বর সেক্টরটাকে বুঝি, নৌ সেক্টর।
এবং বাংলাদেশে যতগুলো নদ নদী ছিল সেই নদ নদীগুলোকেই মূলত 10 নম্বর সেক্টর থেকে কমান্ড করা হতো এবং 10 নম্বর সেক্টরটা আবার 1 নম্বর সেক্টর থেকে নিয়ন্ত্রিত হতো। এবার বাংলাদেশের 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত আমাদের হয়ে গেল, একটা মাত্র বাকি। এবং এই একটা 11 নং যে সেক্টরটা এটা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ অঞ্চলটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এগুলোই হচ্ছে বাংলাদেশের টোটাল 11টা সেক্টরের একসাথে একত্রিতভাবে প্রত্যেকটার অবস্থান। আশা করি আপনারা সবাই একবার করে বারবার রিপিট করলে 1 2 3 4 5 এভাবে করে রিপিট করলে এটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।